সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে একটি পরিচিতি ব্র্যান্ডের ওষুধ নিয়ে আসি, ব্যাকট্রোসিন অয়েনমেন্ট। আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন বা অনেকেই জানতে চান যে এই মূল কার্যকারিতা কী কী। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মিপ্রোসিন গ্রুপের একটি ওষুধ, যার কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার গ্রুপের নাম হচ্ছে মিপ্রোসিন, যা হচ্ছে ব্র্যান্ড নাম হচ্ছে ব্যাকট্রোসিন অয়েনমেন্ট। এটি মূলত ত্বকের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে আজকে কী কী কাজে ব্যবহৃত হয় সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। চলেন সম্পূর্ণ বিষয়তে আলোচনা করা যাক। যেমন 1 নম্বরে হচ্ছে ইমপেটিগো। এটি ছোট্ট বাচ্চাদের মুখে বা শরীরের হাওয়া এক ধরনের ছোঁয়াচে ঘা বা সাধারণত লালচে হয় এবং পরে হলদে খসখসে আবরণ তৈরি করে। 2 নম্বর হচ্ছে ফলিকুলাইটিস। লোমকূপের গোড়ায় ইনফেকশন বা পুঁজ হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে ক্ষত বা কাটাছেঁড়া। এটি একটি বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। আপনারা জানেন যে ক্ষত বা কাটাছেঁড়া গেলে বিশেষ করে দেখা যায় ছোটোখাটো কাটা, আঁচড় বা পুড়ে যাওয়া জায়গায় যাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় তার জন্য এটি ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে ফোড়া। কোনো ক্ষেত্রে ফোড়ার প্রাথমিক অবস্থা বা ফেটে যাওয়ার পর ইনফেকশন রোধে এটি ডাক্তাররা দিয়ে থাকেন। তবে মূল বিষয় হচ্ছে, যেমন অনেকের ক্ষেত্রে রয়েছে কি, বেশিরভাগ কিন্তু আমরা দেখি যে সিজারিয়ান যে মায়াটা রয়েছে, বাচ্চা প্রসবের পর যে সিজারিয়ান অর্থাৎ যে কাটা জায়গা রয়েছে সেখানে কিন্তু ডাক্তারগণ সাজেস্ট করেন। হ্যাঁ, এই ডাক্তারগণ সাজেস্ট করার কারণ হচ্ছে যেন ওই কাটা জায়গায় যে ইনফেকশন না হয় এবং কি তাড়াতাড়ি যেন ঘাটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে। অবশ্যই আমি বলবো আপনারা অর্থাৎ কাটাছেঁড়া বা আঁচড় বা পুড়ে যাওয়ার জায়গায় এবং কি যে জায়গায় যেসব মায়েরা সিজারিয়ান প্রসব করে বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। তো এখন জানবো ব্যবহারের নিয়ম। 1 নম্বর হচ্ছে আক্রান্ত স্থানটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে যদি শুকিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সেই ক্রিমটি তারপর ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। 2 নম্বর হচ্ছে সাধারণত দিনে 2 থেকে 3 বার পাতলা করে প্রলেপ দিতে হবে, অর্থাৎ 2 থেকে 3 বার। আমরা জানি যে 3 বার আমরা দিয়ে থাকি। 3 নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত 5 থেকে 10 দিন ব্যবহার করা যেতে পারে। তবে দেখা যায় যে 10 দিনের মধ্যে কিন্তু 2টা ক্রিম লাগে থাকে, অনেকে কিন্তু একটা ক্রিম ব্যবহার করে। ডাক্তাররা সাজেশন করে সাধারণত 2টি ক্রিম, কারণ যেহেতু এটি 3 বার লাগাইতে হবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে 10 দিন ব্যবহার করলে কিন্তু 2টি ক্রিম এটি লাগতে পারে। তো এখন জানবো কিছু জরুরি সতর্কতা। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি চোখ, নাক বা মুখের ভেতরে লাগানো কিন্তু যাবে না। সতর্কতা: কোর্স সম্পন্ন করা। লক্ষণ সেরে গেলেও নির্ধারিত সময়ের আগে মলম লাগানো বন্ধ করবেন না, নতুন বা ব্যাকটেরিয়া আবার ফিরে আসতে পারে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় কি 1 দিন 2 দিন ব্যবহার করলেও কিন্তু তারা পরে ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু ব্যাকটেরিয়া ফিরে আসতে পারে। অবশ্যই আমি বারবার বলি প্রতিটা ভিডিওতে, ডাক্তার আপনাদেরকে যেভাবে সাজেশন দিবে সেভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন। এখন জানো পার্শ্ব প্রতিক্রিয়া। ব্যবহারের জায়গায় সামান্য জ্বালাপোড়া বা চুলকানি বা লালচে ভাব হতে পারে, যদিও খুব বেশি র্যাশ বা অ্যালার্জি দেখা দেয়। তবে দ্রুত ডাক্তার এর কাছে পরামর্শ নিন যে আপনার এটি ইনফেকশন হয়েছে কিনা, বা আপনার এটি লাল হইল কিনা, বা জ্বালাপোড়া করতেছে কি, বা অ্যালার্জি হচ্ছে কি সে জায়গা থেকে। অবশ্যই ডাক্তার আপনাকে সাজেশন করবে। তবে ভিডিওটি বেশি না বাড়িয়ে এখানে শেষ করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।